আমি নিজেও মুক্তিযোদ্ধার নাতি। আমার নানা মুক্তিযোদ্ধা করেছেন, আমার ফুপা যিনি তিনি যুদ্ধে গ্রেনেডে এক চোখ হারিয়েছেন, যুদ্ধ হচ্ছে মুক্তিযোদ্ধা। কিন্তু আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, মুক্তিযোদ্ধার কোটা ব্যবহার করি নাই। আমি এখনও পর্যন্ত কোনো চাকরির ফর্ম ফিল আপ করি নাই। আমি মনে করি এই মুক্তিযোদ্ধার কোটা দিয়ে আপনি তাদেরকে ভাতা দিবেন, তাদের বিদ্যুৎ বিল ফ্রি করবেন, তাদের বাসে চলাফেরা ফ্রি করবেন, তাদের লেখাপড়ায় আপনি ভর্তুকি দিবেন, তাদেরকে আপনি ইউনিভার্সিটিতে ফ্রিতে পড়াবেন, চাকরিতে বিনা কোনো পরীক্ষা আপনি তাদেরকে চাকরি দিবেন। আবার চাকরি করলে আপনার কোটার মাধ্যমে প্রশাসনে তাদের ক্ষমতা প্রতিপত্তি থাকবে। এইটা একটা সমাজের প্রতি, মানুষের প্রতি বৈষম্য। না দেখেন, আমি জন্মগ্রহণ করছি কখন? আমি জন্মগ্রহণ করছি 90 দশকে। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করলে আমি যুদ্ধ করতাম কি করতাম না, তো আমি বলতাম যুদ্ধ করতাম। তো আপনি এই রাষ্ট্র সবসময় যে কাজটা করে, আমরা প্রত্যেকে তো নাগরিক হিসেবে সমান, আমরা এখনও নাগরিক হয়ে উঠতে পারি নাই। যার কারণে কে মুক্তিযুদ্ধ কে মুক্তিযুদ্ধ না এই প্রশ্ন করে রাষ্ট্রকে, সমাজকে, জনগণকে বিভক্ত করতে চায়। এই যে এখানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত হয়েছে, তারা তো মুক্তিযুদ্ধের সময় তারা জন্মগ্রহণ করে না, তো তাদেরকে কেন মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা না এই প্রশ্ন করে তাকে কেন বিভ্রান্ত করা হবে? আমি মনে করি এই মুক্তিযোদ্ধা প্রশ্নটা করে রাষ্ট্রকে বিভক্তি করা হচ্ছে। এই যে রাষ্ট্রে এত হাজার কোটি টাকা লুটপাট হয়, কোনো মুক্তিযোদ্ধাকে দেখেছেন তার কোনো স্টেটমেন্ট দিতে? আপনি কোনো মুক্তিযোদ্ধার সন্তানকে দেখছেন হাইকোর্টে রিট করতে যে ম্যানেজার এত টাকা নিয়ে গেছে? তাহলে কেন মুক্তিযোদ্ধাকে বারবার প্রশ্ন করা হয় যে আপনি মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা না? মুক্তিযোদ্ধা হলে আপনার রাষ্ট্র আপনার, আর মুক্তিযোদ্ধা না হলে আর রাষ্ট্র আপনার না, সুবিধা আপনার না। আমি মনে করি এই প্রশ্ন করাটাই হচ্ছে রাষ্ট্রের এবং সরকারের যে এই প্রশ্ন করাটা হচ্ছে বেমানান এবং অযৌক্তিক। এটা মূলত আপনারা ভারতের রাজনীতি যদি দেখেন, ভারতে কিন্তু বিভিন্ন দলিত শ্রেণী বা বিভিন্ন সম্প্রদায়কে কোটা দেওয়া হয়, যেই কোটার মাধ্যমে বিবাহ কোটা, তাদেরকে উপঢৌকন দেওয়া হয়, তারপরে তাদেরকে ভাতা দেওয়া হয়। তো এই কোটাটার মাধ্যমে সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জীবিত রাখতে চায়, 71-এর এই যে চেতনা, এটাকে জীবিত রাখতে চায়। এই জন্যই তারা এই কোটাটাকে তারা টুল হিসেবে ব্যবহার করছে। যদি টুল হিসেবে ব্যবহার না করতো তাহলে শেখ হাসিনা কেন সংসদে তিনি এটা বাতিল করেছিলেন? তিনি যদি মনে প্রাণে যদি ধারণই করতেন, তাহলে তিনি সংস্কারের জন্য বলতেন যে এটা সংস্কার করে পার্লামেন্টে আইন করে এটা পাস করতে। উনি তো পার্লামেন্টে আইন পাস করেন না, উনি মৌখিকভাবে বলছেন। এক্সিকিউটিভভাবে তিনি তো মৌখিকভাবে কোনো আইন তিনি তো বানাইতে পারেন না। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। এখানে পার্লামেন্টের মাধ্যমে আইন তৈরি করে যে কোনো আইন পাস করতে হবে। তিনি তো মুখে বলে যেমন বেআইনি কাজ করেছেন, আমি ঠিক তেমনিভাবে মনে করব হাইকোর্ট যে আদালত রায় দিয়েছে এটাও হচ্ছে জনগণের বিরোধী। কারণ একটা আদালত রায় দিতে হলে তাকে জনগণের মতামত বিবেচনা করে, জরিপ করে, গবেষণা করে, জনগণের মতের উপরে ভিত্তি করে তারপরে সেই রায় দেওয়া উচিত। আমি মনে করি এটা পার্লামেন্টে পাশের মাধ্যমে এটা স্থায়ী একটা পাস নিয়ে সংস্কার করা উচিত। আমি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছি। আমি রিপন মাহমুদ, আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান। আমার নানা ডাক্তার আলতাফ হোসেন, উনি পুলিশে ছিলেন, মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা।